29 তারিখে আমাদের যজ্ঞটা হবে শুরু। যেদিন প্রাণ প্রতিষ্ঠা হয় তার আগের দিন যজ্ঞটা হয়। যজ্ঞটার দায়িত্ব দেওয়া হয়েছে পুরীর জগৎসেবায় রাজেশ দৈত্যপতিকে এবং তার টিমকে। 29 তারিখে ওরা যজ্ঞ করে যা যা করার ওরা করবে। ওরা যজ্ঞটা শুরু করবে, ওরা টাইম দেখে নিক, নিজেদের মতো করবে। আমি একটু পরে বেলার দিকে যাব, কারণ যজ্ঞ তো ওরা 4-5 ঘন্টা ধরে করে। আর যারা যেতে চান তারা যেতেও পারেন, কোনো অসুবিধা নেই। দেখবেন চোখে যজ্ঞটা হবে ওই দিন, কিন্তু ঠাকুরকে যজ্ঞ করতে হয় আগের দিন, যেটা ওনারা বলেছেন, আমার অভিজ্ঞতা কম। আর প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে 30 তারিখে, উদ্বোধনের দিন। সেদিন বেলা 11টায় টাইম অনুযায়ী রাজেশ দৈত্যপতিরা প্রাণ প্রতিষ্ঠা করবে। তারপরেই কিন্তু ওটা হ্যান্ডওভার হয়ে যাবে। আমি যাব, আমরা প্রোগ্রামটা রেখেছি বেলা 2:30, কারণ আমাদের এই কালচারাল প্রোগ্রামগুলো হবে। তারপরে এক্স্যাক্ট 3 to 3:10 মধ্যে অক্ষয় তৃতীয়ার দিন দ্বার উদ্ঘাটন হবে এবং মন্দির উদ্বোধন হবে। সুতরাং তখনও রাজেশ দৈত্যপতিদের টিম থাকবে, সাথে রাধারমণদের টিম থাকবে। তারপরে ওই প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে এই পুরো জগন্নাথ ধাম আমরা হ্যান্ডওভার করব ইস্কনকে, কারণ ওরা জগন্নাথ টেম্পল করে। তাছাড়াও মাসির বাড়ির দায়িত্ব আছে, মাসির বাড়ির সনাতন ধর্ম থেকেও ট্রাস্টিতে লোক রাখা আছে। যদি মহারাজরা আপত্তি না করেন তাহলে আমি চাইব আমাদের সাথে যদি যুক্ত হন জয়রামবাটি, কামারপুকুর, স্বামী বিবেকানন্দের বাড়ি এবং বিশেষ করে ভারত সেবাশ্রম সংঘের কেউ, তাতে আমরা খুশি হব যদি আপনারা পারমিশন দেন। কারণ আমাদের ট্রাস্ট একটা তৈরি হয়েছে। আমি বেলুড় মঠকে জানিয়েছিলাম, বা যাতে একজন মায়েদেরও কেউ যদি একজন মহিলা থাকতে পারতো, কারণ আমি নেই ওই ট্রাস্টে। তো যাই হোক, ওটা ওনাদের ব্যাপার। কাজেই আপনারা এসছেন, আপনারাও তো ওদেরই অঙ্গ, ওদেরই অংশ। সুতরাং আপনারা থাকলে আমাদের পরিচালনার কাজে সাহায্য করতে পারেন, গাইডেন্স দিতে পারেন, হেল্প করতে পারেন। তাহলে যজ্ঞের ব্যাপারটা আলাদা। যারা 28 তারিখে যাবেন, 28 তারিখের মধ্যে পৌঁছে যান, থাকুন না 2 দিন পুরীতে, শরীরের জন্যও ভালো, সমুদ্রের হাওয়া। আপনাদের অ্যারেঞ্জমেন্ট, ইন্ডাস্ট্রির অ্যারেঞ্জমেন্টটা আমাদের ঠিকই ওরা দেখে নেবে, ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের দায়িত্ব। আর তুমি জানো কারা করে, দেখে নিও। 2 হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকেও দিতে হবে। 2 হচ্ছে কালচারাল যে গ্রুপ যাবে তাদের দায়িত্ব আইএনসিএ দেখে নেবে তারা কোথায় থাকবে না থাকবে। কারণ যারা যাবে তাদের সাথে তো সঙ্গীতের টিমও থাকবে, নাচের টিমও থাকবে, অত লোকজন থাকবে কোথায়, সেটা তার আলাদা ব্যবস্থা করতে হবে। মিডিয়া পার্সনদের জন্য ব্যবস্থা করা হয়েছে। ওখানে লারিকা বলে আমাদের যে হোটেলটা ছিল ট্যুরিজম ডিপার্টমেন্টের, ওইটাতে মিডিয়া থাকবে। কিন্তু মিডিয়া যদি অনেক আসে বাইরে থেকে, তাহলে সেখানে আরেকটা অল্টারনেটিভ কিছু একটা অ্যারেঞ্জমেন্ট রাখা উচিত। বাংলার মিডিয়া অন্তত ওখানে গিয়ে ঢুকুক। তারপরে যেগুলো খুব ইম্পর্টেন্ট, হিন্দি, ইংরেজি, তাদের একজন করে ওখানে আমরা কিভাবে অ্যাকোমোডেট করতে পারি দেখে নিও। আর যে জেলা পরিষদের যে বাড়িটা ছিল, সেই বাড়িটাও আমরা মন্দিরের সাথে নিয়ে নিয়েছি। ওটা জেলা পরিষদ আমাদের হ্যান্ডওভার করেছে। সেখানে পুলিশ, ফায়ার ব্রিগেড এবং হেলথ ডিএমের অফিস, তাদের জন্য ওই বিল্ডিংটা দেওয়া হয়েছে। ওটাতেও কিন্তু 4টে ফ্লোর আছে, ফলে জায়গাটা একটু বেড়েছে।